রাজ্যের শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো যে একেবারে বেহাল হয়ে পড়েছে তার আরও একটি নিদর্শন পাওয়া গেল বাঁকুড়ার ইন্দাসে। একটি মাত্র শিক্ষিকা, নেই কোনো শিক্ষাকর্মী, শুধু স্কুল বাড়িটাই রয়েছে যা। স্থায়ী শিক্ষিকার অভাবে ধুঁকছে স্কুল। ঘটনাটি বাঁকুড়ার ইন্দাস ব্লকের শান্তাশ্রম জুনিয়র গার্লস হাই স্কুলের ঘটনা। দ্রুত শিক্ষিকা নিয়োগ করার দাবি অভিভাবক এবং স্কুল পড়ুয়াদের। বাঁকুড়ার ইন্দাস ব্লকের শান্তাশ্রম জুনিয়র গার্লস হাই স্কুলে একটি মাত্র স্থায়ী শিক্ষিকা দিয়ে চলছে স্কুল। চরম সমস্যায় পড়ছে ছাত্রীরা, ঘটনায় উদাসীন প্রশাসন। দ্রুত শিক্ষিকা নিয়োগ করা হোক দাবি অভিভাবক এবং স্কুল পড়ুয়াদের। এ রাজ্যে একের পর এক শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি সামনে এসেছে তাতে চক্ষু চড়ক গাছ রাজ্যবাসীর। ইতিমধ্যেই শিক্ষাক্ষেত্রে দুর্নীতির দায়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিককে জেলে যেতে হয়েছে। শিক্ষাক্ষেত্রে রাজ্য সরকারের সদর্থক ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। শিক্ষাক্ষেত্রে রাজ্যের ব্যর্থতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলগুলি। আবারও শিক্ষাক্ষেত্রে সরকারের উদাসীনতার ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়। ইন্দাস ব্লকের শান্তাশ্রম জুনিয়র গার্লস হাই স্কুল। এই স্কুলে মোট 320 জন ছাত্রী রয়েছে, আর স্কুলে রয়েছে একটি মাত্র স্থায়ী শিক্ষিকা ও একজন অতিথি শিক্ষক। তাদেরকে গোটা বিদ্যালয় সামলাতে হচ্ছে। ক্লাস 5 থেকে 8 পর্যন্ত ছাত্রীদের সঠিক পঠন পাঠন না হওয়াতে চরম সমস্যায় পড়তে হচ্ছে। বিদ্যালয়ে এই চরম সমস্যা দেখে স্থানীয় শিক্ষিত কয়েকজন যুবতী মাঝে মধ্যেই বিদ্যালয়ে এসে ছাত্রীদের নিজেদের শিক্ষা প্রদান করেন। এই বিদ্যালয়ে মোট 3 জন শিক্ষিকা ছিলেন। 2021 সালে 2 জন শিক্ষিকা ট্রান্সফার নিয়ে অন্যত্র চলে যান। ফলে এই মুহূর্তে বিদ্যালয়ে ইংরেজি বিভাগের একজন স্থায়ী শিক্ষিকা রয়েছেন এবং অপর একজন অতিথি শিক্ষক। স্বাভাবিকভাবে সমস্ত বিষয়ে তাদের পক্ষে ক্লাস নেওয়া সম্ভব নয়। ফলস্বরূপ শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে পড়তে হচ্ছে বিদ্যালয়ে আসা ছাত্রীদের। দিনের পর দিন, মাসের পর মাস এই সমস্যার কথা জেলা শিক্ষা দপ্তরকে জানিয়েও সমাধান হয়নি বলেই অভিযোগ উঠেছে। আর এখানেই শিক্ষা দপ্তরের সদর্থক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শ্যামদাস পাল ও প্রদ্যুৎ পাল নামের অভিভাবকরা জানান, এই পরিস্থিতিতে বিদ্যালয়ের সিলেবাস শেষ হচ্ছে না, ফলে পরীক্ষার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের। তাই দ্রুত সরকারি সমস্যার সমাধান করুক। বড় সমস্যা একটা 300-র উপর ছাত্রী, সেখানে একজন শিক্ষিকা নিয়ে এটা একদমই অসম্ভব। তাছাড়া একটা সিলেবাস শেষ হয়নি, কোনো সিলেবাসটা কমপ্লিট হয়নি, তাতেই চলছে। পার্শ্ববর্তী এলাকার 2-4 জন মহিলা যারা শিক্ষিত একটু, তাদেরকে ডেকে আমরা গার্জিয়ানরা কয়েকজন মিলে ঠিক করেছি সেটাকে তারা যেন যে ক্লাসগুলো ফাঁক যায় সেগুলোকে যেন তারা একটু পড়াশোনা যেন করিয়ে দেয়। তারা মাঝে মধ্যে আসে, কিন্তু এটা তো কর্তৃপক্ষের দায়িত্ব যাতে শিক্ষক নিয়োগ যাতে করা যায়। বাকি সময়টা কি তারা ফাঁকাই ছাত্রছাত্রীরা বসে থাকে? প্রায় ফাঁকাই বসে থাকে। ম্যাডাম নিজে ওই কিছুক্ষণ করে যেটুকু একা করা সম্ভব সেটাই করে। তাহলে কি পরীক্ষার আগে সিলেবাস শেষ হয় না, পরীক্ষার আগে সিলেবাস শেষ হয় না। এখন আপনারা অভিভাবক হিসেবে কি আমরা অভিভাবক হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি, যে যাতে এই গার্লস স্কুলের প্রতি খুব শীঘ্রই একটা ব্যবস্থা নেওয়া হয়। এক ফোঁটা কোনো একটা প্রাচীর কোনো একটা ব্যবস্থা নেই, যাতে অ্যাক্সিডেন্ট হলে কোনো বাচ্চা ছেলে যদি চলে যায়, সেটা রাস্তার ধারে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। একটা রুম, একদমই রুমের সংখ্যাও কম, একদম একটা কোনো শিক্ষক তো নাই, মাত্র একজন, কিন্তু একটা পায়খানা বাথরুম, সেটা একটা বিরাট বড় সমস্যা। যাতে এই ব্যবস্থাগুলো যাতে খুব তাড়াতাড়ি সরকারের নজরে আসে, তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি। পড়াশোনার সমস্যা খুবই, এখানে টিচার মাত্র একজন আছে, আর বাকি 3টে ক্লাস মানে ফাঁকা যাচ্ছে। আপনাদের গার্জেন হিসেবে কি দাবি, কি চাইছেন? গার্জেন হিসেবে আমরা দাবি করছি শিক্ষক যাতে মানে খুব তাড়াতাড়ি এখানে নিয়োগ হয়। হ্যাঁ, তার জন্য আবেদন। পরীক্ষার আগে সিলেবাস শেষ হয়? পরীক্ষা কোনোদিনই শেষ হয় না। কি করে শেষ হবে? একটি ক্লাস, একটি শিক্ষক আছে আর একটি গ্রুপ ডি আছে। তা একজনের পক্ষে একটা ক্লাস করলে 3টে ক্লাস ফাঁকা যাচ্ছে। আপনারা কিছু মানে যুব, হ্যাঁ, আমাদের এলাকায় আমরা গার্জেনরা ঠিক করে 2-3 জনকে মাঝে মধ্যে ওই নামে এক ছাত্রী জানান, থেকে 2টি ক্লাস হয়, কাটাতে হয়, লিখতে সমস্যা হয়, করা হলে ভালো হয়। সেইভাবে টিচার হয় না প্রায় 2টো। হ্যাঁ, আমরা ক্লাস করে বাকি টাইমটা তাহলে কি পরীক্ষার আগে, পরীক্ষার 2-3 দিন করতে মানে খুবই কষ্ট হয়। স্যাররা খুবই চাপ দিয়ে সেভাবে পরীক্ষায় লিখতেও, কারণ জিনিসটা ভালো করে বুঝতে পারি না। আমাকে কিছু টিচার দেওয়া হয়। হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা শতাব্দী রায় জানিয়েছেন, বিদ্যালয় ক্লাস বন্ধ থাকে, শিক্ষিত যুবতীদের দিয়ে মাঝে মাঝে বিদ্যালয়ে ক্লাস পর্যন্ত ক্লাস নিতে। এই সমস্যার কথা বারবার পক্ষকে জানানো হয়ে, কিন্তু রোল স্টেজে 300 আপাতত আমার প্রথম সমস্যা সেটি হচ্ছে, আমার স্কুলে একজন পার্মানেন্ট শিক্ষক, একজন গেস্ট টিচার আছেন, আর টিচিং স্টাফ 2 আর নন টিচিং স্টাফ 1 জন। সেক্ষেত্রে 4টে ইউনিটকে চালানোর মতো টিচার স্ট্রেংথ আমার কাছে নেই।
কাজেই সব সাবজেক্টও পড়ানোর সম্ভব হচ্ছে না। পরীক্ষার সময় তো বিশেষ করে বেশি অসুবিধাটা পড়তে হয়, কারণ কি পরীক্ষার সব সাবজেক্টের প্রশ্ন তো আমরা করতে পারছি না। সেক্ষেত্রে প্রশ্নটা আমাদেরকে বাইরে থেকে ব্যবস্থা করতে হচ্ছে, অন্য স্কুল থেকে বা কিনতে হচ্ছে কোনো বার। কারণ কি বিজ্ঞান, অঙ্ক, ভূগোল, ইতিহাস এই প্রশ্নগুলো তো আমরা করতে পারছি না। ওই যে গেস্ট টিচার আছেন উনি বাংলা বিষয়ের, আমি ইংরেজি বিষয়ের। পরীক্ষার খাতা দেখার সমস্যাটাও একটা বিশাল সমস্যা। সে খাতা দেখার ক্ষেত্রে আমাকে অ্যান্সার গুলো কারো কাছ থেকে নিয়ে নিতে হয়। বিজ্ঞান বা অঙ্কের যিনি পারদর্শী আমার বাড়িতেও আছে, তাহলে তার কাছ থেকে আমাকে অ্যান্সার গুলো করে নিয়ে এসে আমাকে খাতাগুলো বসে অ্যান্সার শিট দেখে দেখে খাতা চেক করতে হয়। এখন কিভাবে স্কুল চালাচ্ছে? কিভাবে চলছে বলতে, এমনিতে দুটো ক্লাস তো অফ যায় মাঝে মধ্যে, আর গার্জেনরা ভীষণ প্রেসার ক্রিয়েট করে আমার উপর, বুঝতেই পারছেন। মাঝে মাঝে মানে প্রতিদিনই প্রায় আসেন, যে ক্লাস অফ যাচ্ছে ম্যাডাম, সব সাবজেক্টে ক্লাস হচ্ছে না, কি করে চলবে, আমরা এখান থেকে ভর্তি নিয়ে অ্যাডমিশন অন্য জায়গায় করিয়ে দেবো, এখান থেকে টিসি নিয়ে গিয়ে। হ্যাঁ, সেই জন্য মানে আমার স্কুলটা বন্ধ হয়ে যাক এটা আমি চাই না। আমার যে রোল স্ট্রেংথ আছে আমি চাই এটা কন্টিনিউ হোক, বা এরকমই রোল স্ট্রেংথ আমার থাকুক। সেই জন্য গার্জেনরা প্রেসার ক্রিয়েট করে, এবং গার্জেনরাই ওই 2-3 জন এখানকার লোকাল মেয়ে আছে, তাদেরকে ঠিক করে দিয়েছে গার্জেনরা। ওরা ওই ভলান্টারি আসে, মানে কোনো টাকা পয়সার বিনিময়ে নয়, ওরা আসে, এসে মাঝে মধ্যে ওই ক্লাস টুকটাক নিয়ে যায়, যেগুলো ওরা অঙ্ক বা বিজ্ঞান, কেউ একটা মেয়ে আছে সে ওইটি পড়িয়ে যায়, বা কোনো সময় আমি বললাম যে একদিন আসবে, এসে এটা একটু আমার অসুবিধা হচ্ছে, একটু ধরে দেখিয়ে দিয়ে যেতে। এভাবে আমি সিলেবাসটা শেষ করার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না সিলেবাসটা শেষ। এভাবেই পর্যাপ্ত পরিমাণে শিক্ষক বা শিক্ষিকা দেয়নি কেন? শিক্ষিকা দেয়নি কেন বলতে, সেটা তো বলতে পারবো না। 2011 সাল থেকে আমি জয়েন করেছি, আমরা তখন 3 জন জয়েন করেছিলাম, 3 জন শিক্ষিকা। তো 3 জন শিক্ষিকা জয়েন করার পরে 2020 সালে 2021 সালে 2 জন শিক্ষিকা বদলি নিয়ে অন্যত্র শহরে চলে যান। আর তারপর থেকে আর তো অনেকবার বিভিন্ন ডিআই অফিসে আমি স্টাফ প্যাটার্ন পাঠিয়েছি, ভ্যাকেন্সি স্টেটমেন্ট পাঠিয়েছি, কিন্তু কোথাও কোনো সুরাহা আমি পাইনি। কোনো টিচার, আমি পার্মানেন্ট টিচার টিচিং পোস্ট আমি পাইনি। বাঁকুড়া জেলার ডিআই সেকেন্ডারি পীযূষ কান্তি বেরা জানান, এই বিদ্যালয়ে 3টি অনুমোদিত পদ রয়েছে। জুনিয়র হাই স্কুলে নিয়োগ প্রক্রিয়া শুরু হলে দ্রুতই সমস্যা মিটে যাবে বলে জানিয়েছেন তিনি। বলছি যে আমাদের ইন্দাস ব্লকে যে শান্তাশ্রম জুনিয়র গার্লস স্কুলটি আছে, তাতে অনুমোদিত শিক্ষক পদ হচ্ছে 3টে। আপাতত 3 জন পদের স্যাংশন আছে, একটি গ্রুপ ডি পদ স্যাংশন আছে। আমাদের পার্মানেন্ট শিক্ষিকা 1 জন আছেন, আর 2টি শূন্য পদ আমাদের কমিশনার অফ স্কুল এডুকেশনে পাঠানো আছে। আপার প্রাইমারি নিয়োগ হলে ওইখানে পার্মানেন্ট টিচার 2টি পদ আসবেন। এছাড়াও 1 জন গেস্ট টিচার আছেন, আরও 2 জন গেস্ট টিচার অতিথি শিক্ষক নিয়োগ করার জন্য তাদের অ্যাডহক কমিটিকে আমরা অনুমতি দিয়েছি। 1 জন গেস্ট টিচার নিয়োগের প্রক্রিয়া ওদের সম্পন্ন করেছে, ইতিমধ্যেই সেটা তিনি জয়েন করবেন। আর 1 জন গেস্ট টিচার সায়েন্স বিষয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, আবেদন পাওয়া যাচ্ছে না, ওটা আবেদন পেলে ওইটাও নিয়োগ হবে। আপাতত যতদিন না পর্যন্ত সরকারিভাবে সরকারি পার্মানেন্ট শিক্ষক না আসছেন, গেস্ট টিচার না আসছে, তাতে এইভাবে চলবে। স্বাভাবিকভাবে শিক্ষক শিক্ষিকা কম থাকলে স্কুলে পঠন পাঠন একটু বিঘ্নিত হয়, এবং এই স্কুলটি অত্যন্ত ভালো স্কুল, ভালো মানে প্রচুর ছাত্রী আছে, তার জন্য একটু সমস্যা হচ্ছে। এই অবস্থা আমরা হয়তো আগামী দিনে যে আপার প্রাইমারি নিয়োগ হবে, সেটা নিয়োগ হলেই সমস্যাটা সমাধান হবে আমি আশা করছি। সরকারি রুলস অনুযায়ী স্কুলে কতগুলো টিচার বা শিক্ষাকর্মী থাকা? ওই স্কুলে জুনিয়র হাই স্কুল প্রথম হয়েছিল যে নিয়মটা 10 সালে করা হয়, তাতে 3 জন শিক্ষক শিক্ষিকা পার্মানেন্ট পদে, অথবা 4 জন গেস্ট টিচার, যতক্ষণ না পর্যন্ত পার্মানেন্ট টিচার আসছে। এরপরে 3 জন টিচার নিয়োগ হওয়ার পরে আরও 2টো পদ স্যাংশন হয়। এই স্কুলটি এখনও সেই আওতায় আসেনি। 3 জন টিচার নিয়োগ হয়ে যাওয়ার পরে আরও 2টো পদ স্যাংশনের জন্য সরকার নিশ্চয়ই ব্যবস্থা নেবেন, তখন আরও 2টো পদ সৃষ্টি হবে। বিদ্যালয়ের অফিসিয়ালি কাজ, মিড ডে মিল সহ অন্যান্য সমস্ত বিষয়ের উপর নজর রেখে কিভাবে সঠিক সময় ক্লাস নেওয়া সম্ভব বা আদৌ সম্ভব হয় কিনা সেটাই প্রশ্নচিহ্নের মুখে। এখন কবেই সমস্যার সমাধান হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন বিদ্যালয়ের পড়ুয়া সহ অভিভাবকরা। ইন্দাস থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি।